মহিলা বললেন না 271 জন আন্ডার ট্রায়াল নারী রয়েছে, 87 জন কনভিক্টেড নারী রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে কিন্তু বাংলাদেশি মহিলা। এই বাংলাদেশি মহিলারা এখানে ধরা পড়েছেন। দেখুন, আপনি বলতে পারেন যে বাংলাদেশ থেকে কাজের জন্য পুরুষরা চলে আসছে, হলো, কিন্তু মহিলারা কি করতে আসে? তার মানে এখানে জনসংখ্যার পরিবর্তন করাই এদের লক্ষ্য। এটা একটা নির্দিষ্ট লক্ষ্যে তারা কিন্তু করছে। প্রশ্নটা এখানে যে ওই ইউরোপের দেশগুলো তারা এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ রাস্তায় নামছে একদম, আর আমাদের এখানে কিন্তু আমরা এই প্রশ্নে ঐক্যবদ্ধ হতে পারি না। একটা 2 নম্বর কারণ হচ্ছে যে পোল্যান্ডে বা ইউরোপের দেশগুলোতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ। কেন সহজ? কারণ তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের পরিবেশ এগুলো সব আলাদা, সেই কারণে তারা চিহ্নিত করতে পারছে। কিন্তু আমাদের এখানে আমাদের এখানে চিহ্নিত করা কঠিন, কারণ অলমোস্ট আমাদের একই রকম দেখতে। আর আমরা যে পাঠ্যপুস্তকে যে ভাষাটা দিয়ে দিচ্ছি, মানে জলের বদলে পানি শেখাচ্ছি, সে যখন এখানে পানি এসে বলছে আমরা কিন্তু তাকে আলাদা করতে পারছি না। এটা ভাবুন, সে যখন বলছে আসমানি, আমি আলাদা করতে পারছি না, কারণ আমি মনে করছি এগুলো বাংলা শব্দ, সে আমার এখানকার লোক। একদম, তাহলে আমি আলাদা করব কি করে? এখানে কাজটা অনেক বেশি কঠিন, এবং যদি এটা আমরা না করতে পারি তাহলে আমি বারবার যে কথাটা বলি, আমাদের হাজার হাজার বছরের যে সংস্কৃতি, আজকে যে কারণে ইউরোপ নেমেছে, তাদের একটা সংস্কৃতি আছে, তাদের ইতিহাস আছে, কর্মসংস্থান তাদের কেড়ে নিচ্ছে। আমাদের এখানে প্রথমে যাবে আমাদের কর্মসংস্থান।